দিলীপ ঘোষ আছেন দিলীপেই, ফের মমতাকে কটাক্ষ দিলীপ ঘোষের। ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফে জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ মজুমদারের কাছে যাব। জয়প্রকাশ বাবু, আজকে যেরকম বক্তব্য আমরা দিলীপ ঘোষের গলায় শুনলাম, এর আগেও বারংবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তাকে আমরা দেখেছি যে আক্রমণ করে বিভিন্ন রকম মন্তব্য তিনি করেছিলেন। আজকেও প্রচারে বেরিয়ে তিনি আরো একটা বিতর্কিত মন্তব্য করলেন। আপনাকে একবার আমরা শুনিয়ে নেব কি বলেছেন তিনি। ওদের লোকজনকে ডাকতে গেলে নাচানাচি করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচেন, এখানকার ক্যান্ডিডেটও নাচানাচি করে লোক জমা করার, ম্যাজিক করার, আর যেমন করে না রাস্তার ধারে নাচ গান নাটক করে ম্যাজিক করে লোক জমা করে, ওদের তাই করতে হচ্ছে। আর আমাদের দেখলেই লোক রাস্তায় চলে আসে। আমি জয়প্রকাশ বাবুর কাছে যাব। জয়প্রকাশ বাবু, শুনলেন দিলীপ ঘোষ কি বললেন, কি বলবেন আপনি? দিলীপ ঘোষের কথার কি উত্তর হয়? একটা জোকার, একটা রাজনৈতিক জোকারে পরিণত হয়েছেন দিলীপ ঘোষ। যদি মানুষের সঙ্গে মিশে তাদের আনন্দে ভাগ নিয়ে তাদের সঙ্গে নাচে অংশগ্রহণ করাটা যদি তার পছন্দ না হয়, সেটা তার অসুবিধে। কিন্তু উনি কি করছেন? উনি তো তার বদলে হাতে লাঠি নয়তো ত্রিশূল নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছেন। মারবো, ধরবো, বেঁধে রাখবো। কোনটা ভালো? মানুষের আনন্দে ভাগ নেওয়া, না মানুষকে হাতে ত্রিশূল কিংবা লাঠি নিয়ে ভয় দেখানো? এই জোকারটার কথার কোনো উত্তর হয় না। ধন্যবাদ। আর সাত সকালে মাঠে পৌঁছে গেলেন দিলীপ ঘোষ, ব্যাট বল হাতে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। আর মুখে ফের বিরোধীদের হুঁশিয়ারি শোনা গেল তার মুখ থেকেই। রাজনীতিও করছি, ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি, করি, এখনো করি। সেই জন্য আমার সামনে আসতে লোক একটু ভয় পায়। আগেও লোক জিতিয়েছে, এবারেও জেতাবে। ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে, আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে, ফোন করছে। আমিও দেখছি কে কি করছে। আমি তো 5 বছর থাকার জন্য এসেছি, তারপরেও দেখা হবে এদের সঙ্গে। বাইরে থেকে যদি যায়, সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপড়ে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবো। পঞ্চায়েতে এখানকার পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লুট করা হয়। নেক্সট পঞ্চায়েতে দেখবেন বাড়ি থেকে বেরোতে দেবো না গুন্ডাদের। তখন কি একই সিস্টেম চলবে? কি সিস্টেম সেটা আগের থেকে বলবো না, বুঝতে পারবেন ঠিক। আর অন্যদিকে ভোটের আগে ফের টাকার পাহাড়, এবার বিজেপি নেতার গাড়িতে। উত্তরবঙ্গে 2 বিজেপি নেতার গাড়িতে বিপুল টাকা। মালবাজারের বিজেপি কনভেনারের গাড়িতে 7,75,000 টাকা। জলপাইগুড়ি বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর গাড়িতেও টাকা উদ্ধার। গাড়িতে পুলিশের তল্লাশিতে উদ্ধার 1,30,000 টাকা। নাকা চেকিং এর সময় 2 গাড়ি থেকেই টাকা উদ্ধার। পুলিশ আর সিভিল ডিপার্টমেন্ট মিলে জয়েন্টলি নাকা চলছে। তো কালকে নাকা চেকিং মধ্যে আমরা গাড়ি রিটার্ন করেছে, ওর মধ্যে ক্যাশ টাকা পাওয়া গেছে। ওই টাকা আমরা অ্যাজ পার প্রসিজার সিজ করেছে, আর ওনাদেরকে নোটিশ করা হয়েছে কি ওই টাকা কোথায় থেকে এসেছিলো, উনি কোথায় নিয়ে যাচ্ছিলো। ওনার ইনপুটের উপরে আমরা আর একটা গাড়ি সার্চ করেছে, ওখান থেকে আর টাকা উদ্ধার করা হয়েছে। টোটাল আমরা মোর দ্যান 9 লাখ টাকা উদ্ধার করেছে। আর এই নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। বিগত দিনে এখানে একটা সভা গেছে, সেখানকার কিছু বকেয়াও রয়েছে। বিষয়গুলি না জানা অবধি আমি কোনো মন্তব্য করতে পারছি না। বিরোধীদের কাছ তো বিরোধিতা করা তারা তো বলবেই, কিন্তু ঘটনা হলো যে কাদের কাছে টাকা আছে আর কাদের কাছে টাকা নেই সেটা তো জনগণ দেখছে না। সভা মঞ্চগুলো তো দেখছে এক একজনের। যার থেকে নেওয়া দেখা যাবে সেটাই প্রমাণিত। সিজ করছেন, গাড়িতে সিজ ছিল, টাকা ছিল, 7,75,000 টাকা সিজ করছে, সেটাই প্রমাণিত। বিজেপি ঘরে ঘরে ডাকাত আছে। এটা কি মানুষের ভোট কেনার জন্য এসেছিল? বিজেপি যে পয়সা দিয়ে ভোট কেনে তার প্রমাণিত হলো এই ডাকাতদের হাত থেকে টাকা সিজ করা। আর এর আঁচ পড়েছে বিজেপির রাজ্য স্তরেও।
বিজেপির দুই নেতার গাড়ির তল্লাশি করে মিলল টাকা। টাকা পেয়ে গেছে নাকি পুলিশ টাকা দিয়ে রেখে দিয়েছে, সেটা তো আগামী দিনে তদন্ত করে তবে করবে, ধরা পড়বে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আইটি রেড। তৃণমূলের দাবি কপ্টার আটকান আয়কর অফিসাররা। নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ও হয়। তারপর চাপ দিয়ে তল্লাশির ভিডিও মোছানোরও অভিযোগ সামনে আসে। বেহালা ফ্লাইং ক্লাব থেকে ট্রায়াল রানের আগেই ঝামেলা, শেষমেশ ছাড়া হয় কপ্টার। এ নিয়ে তরজা কিন্তু তুঙ্গে। ইডি সিবিআই থেকে আয়কর, বঙ্গে তৎপর একাধিক কেন্দ্রীয় এজেন্সি। এই নিয়ে শাসক বিরোধীদের নিত্য তরজা। এবার 24-এর ভোট শুরুর ঠিক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয়কর হানার দাবি তৃণমূলের। এই নিয়ে রাজনীতির হাওয়া গরম। হাল্লার রাজা সেনার মতো তল্লাশি করেছে। কেন তল্লাশি বলতে পারেনি, কিছু খুঁজে পায়নি, অথচ প্রত্যেকটা ব্যাগ জিনিসপত্র খুলে দেখে তছনছ করেছে। এটা কি হচ্ছে? কোন প্রতিহিংসা? কেন্দ্রীয় সরকার এজেন্সিকে এইভাবে পৈশাচিকভাবে তাণ্ডব করতে, গুন্ডামি করতে, বেআইনিভাবে হামলা করতে এগুলো তারা পাঠাচ্ছে। ডায়লগবাজি করতে দিন আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল, আয়কর দপ্তর সেখানে ছাপা মেরেছে। যে কোনো জায়গায় ছাপা মারতে পারে, অসুবিধার কি আছে? সোমবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় দলীয় বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখানে হেলিকপ্টারে যাওয়ার কথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তার আগে এদিন বেহালা থেকে হলদিয়া পর্যন্ত ট্রায়াল রান স্থির ছিল হেলিকপ্টারের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপার, সেখানে তল্লাশি চালানো হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ না, আইন সবার জন্য সমান। তৃণমূলের দাবি ট্রায়াল শুরুর ঠিক মুখে এদিন বেহালা ফ্লাইং ক্লাবে পৌঁছন আয়কর দপ্তরের আধিকারিকরা। তারা বলেন নির্দিষ্ট তথ্য রয়েছে, হেলিকপ্টারে তল্লাশি চালাবেন। তল্লাশিতে বাধা দেননি অভিষেকের নিরাপত্তা রক্ষীরা। এরপর হেলিকপ্টার উঠে তল্লাশি চালান আয়কর আধিকারিকরা। চপারের সর্বত্র ফুটিয়ে তল্লাশি চালানো হয়, কিন্তু তন্ন কোনো খুঁজেও শেষ পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তৃণমূলের দাবি এরপরই হেলিকপ্টারটি ছাড়া যাবে না বলে জানান আয়কর দপ্তরের অফিসাররা। হেলিকপ্টার আটকে রাখার আইনি নথি দেখতে চান অভিষেকের নিরাপত্তা রক্ষীরা। তারা জানান ট্রায়াল রানের জন্য প্রয়োজনীয় অনুমতি রয়েছে। তখন অভিষেকের নিরাপত্তা রক্ষীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় আইটি অফিসারদের। এই সময় গোটা পরিস্থিতির ভিডিও রেকর্ডিং করেন অভিষেকের নিরাপত্তা রক্ষীরা। চাপ দিয়ে সেই ভিডিও মুছে ফেলানো হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত রনে ভঙ্গ দিয়ে ঘটনাস্থল ছাড়েন আয়কর আধিকারিকরা। এবারও আমাদের অর্ডার দিয়েছেন, এখানে আসতে হয়েছে। এটা কি অর্ডারে বলা হয়েছিল যেখানে কোনো সার্চ চলছে? না, আমরা দেখতে এসেছিলাম কোনো সার্চ হচ্ছে কিনা, যদি হয় তো আমরা সার্চ কি হয়েছে? ইনকাম আমাদের সামনে ডিপার্টমেন্ট করেছে, আমাদের সামনে। এমনি কি ইনফরমেশন পেলেন? কিছু পাইনি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সুর চড়ান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু বাংলার প্রতিরোধের চেতনা কখনোই দমবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপার, সেখানে তল্লাশি চালানো হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ না, আইন সবার জন্য সমান। কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগে অনেক দিন ধরেই সরব তৃণমূল। পাল্টা জবাব দিতে ছাড়ে না পদ্ম শিবিরও। অভিষেকের হেলিকপ্টারে আইটি হানার ইস্যুতে নির্বাচন কমিশনের নালিশ জানিয়েছে তৃণমূল। নিউজ 18 বাংলা। সামনেই প্রথম দফার নির্বাচন। উত্তরের উত্তর পেতে তার আগে জোর লড়াই। উত্তরবঙ্গে মাটি কামড়ে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটে প্রচারের ঝড় আমরা দেখছি। লাগাতার প্রচারে রয়েছেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আবিরের কাছে যাব। আবির, আমরা দেখতে পাচ্ছি একের পর এক প্রচার, একের পর এক সভা, প্রত্যেকটা কেন্দ্র ধরে প্রত্যেকটা ক্রুশিয়াল জায়গা যেগুলো, সেই জায়গাগুলো ধরে তৃণমূল সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেকেই সভা করছেন। আজকের যে সভাগুলো রয়েছে সেই জায়গা ভিত্তিক তার তাৎপর্যগুলো জানতে চাইবো তোমার থেকে। দেখো, কোচবিহার এবং আলিপুরদুয়ার পার্শ্ববর্তী দুই জেলা, যে দুই জেলার ক্ষেত্রেই হচ্ছে দুই শিবির। অবশ্যই দুটোই লোকসভা আসন বিজেপির দখলে রয়েছে। তৃণমূল কংগ্রেস পুনরায় সেই আসনগুলোকে উদ্ধার করতে চায় এবং সেই কারণে হচ্ছে প্রচারের ক্ষেত্রে তারা প্রত্যেক দিন নানা ইস্যুর ওপর জোর দিচ্ছে। এটা ঠিক কেন্দ্রীয়ভাবে যে তারা প্রচার করেছে সেখানে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু অবশ্যই থাকছে। তবে লোকসভা নির্বাচনের সাম্প্রতিক সময়ের প্রেক্ষিতে প্রত্যেক দিন নতুন করে একাধিক ইস্যু যেভাবে তৈরি হতে শুরু করেছে, তার ভিত্তিতে সেই রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে তাকে ঘিরে তাদের প্রচার চালানো। কোচবিহারের আজকে রাসমেলা
ময়দানে তিনি সভা করবেন এবং বলাই হয় যে যে কোনো রাজনৈতিক দল তাদের সাংগঠনিক শক্তি এই জেলার ক্ষেত্রে কতটা দক্ষ রয়েছে, কতটা তারা শক্তিশালী, সেটাকে বোঝানোর জন্য তারা রাসমেলা ময়দানকে তারা বেছে নেন। কিছুদিন আগেই রাসমেলা ময়দানে নরেন্দ্র মোদী তিনি সভা করে গিয়েছেন এবং তৃণমূল শিবিরের তরফ থেকে কটাক্ষ করে বলা হয়েছে যে সেই শিবিরে তার মঞ্চে থাকা বিজেপির সাংসদ অনন্ত মহারাজ তাকে কার্যত নিশ্চুপ দেখিয়েছে। আসলে তৃণমূল কংগ্রেসের মধ্যে দিয়ে যে রাজবংশী যে আবেগ সেটাকে ধরার চেষ্টা করছে এবং বিজেপি কথা রাখেনি এই প্রসঙ্গকে বারবার ধরে তারা প্রচারের ক্ষেত্রে তুলে ধরার চেষ্টা করছে। আলিপুরদুয়ারের ক্ষেত্রে পরিস্থিতি 2021-এর বিধানসভা নির্বাচনে একটা আসনও সেখানে তাদেরকে ছিল না এবং চা বলয়ের যে ভোট ফেরানোর জন্য নানা রকমের প্রচার কর্মসূচি কৌশল সমস্ত কিছু গ্রহণ করেছিল এবং সান্নিক তুমি যেটা বলছিলে যে গত কয়েকদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্য শিবিরের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তারাও চা বলয়ের মাটিতে পড়ে থেকে তারাও সেখানে প্রচার করানোর চেষ্টা চালাচ্ছেন। ফলে আজকে অবশ্যই কেন্দ্রীয়ভাবে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুর কথা অবশ্যই থাকবে, আবাসের বাড়ির প্রসঙ্গের কথা অবশ্যই থাকবে, কিন্তু তার বাইরে বেরিয়ে একেবারে শেষ দফার যেহেতু প্রচার, তার কারণ 17 তারিখ প্রচার শেষ, 19 তারিখের ভোট রয়েছে, তার আগে নতুন কি কৌশল বা নতুন কি তাস ব্যবহার করেন দুই রাজনৈতিক দল সেদিকে দেখান। তবে আজকের সবার ক্ষেত্রে অন্তত কোচবিহারের ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস প্রত্যেকটা ব্লককেও টার্গেট দিয়েছে যে তারা জমায়েত করার ক্ষেত্রে যে সভাগুলো রয়েছে সে তুলনাতে তারা ভিড়ের ক্ষেত্রে তারা টার্গেট দিয়ে রেখেছে। আসলে শেষ লগ্নে এসে তারাও কার্যত সাংগঠনিক দিক থেকে এই জেলাতে যে শক্তিশালী রয়েছে সেটা বোঝানোর কাজ তারা শুরু করতে চান আজকের এই সভা থেকে। আমরা জানি 19 এপ্রিল উত্তরবঙ্গের 3 জেলায় ভোট রয়েছে। 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া। পাল্টা বিজেপির দাবি পঞ্চায়েত ভোট প্রহসন হয়েছে, এতেই প্রথম দফা ভোটের আগে রাজনীতির হাওয়া গরম। 19 এপ্রিল ভোট উত্তরবঙ্গের 3 জেলায়, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। 3 জেলাতেই 19 ও 21-এর ভোটে তৃণমূলের থেকে এগিয়ে ছিল বিজেপি। 23-এর পঞ্চায়েত ভোটে অবশ্য খেলা ঘুরে যায়, টেক্কা দেয় তৃণমূল। উত্তরের ওই 3 জেলাতেই পঞ্চায়েতের পারফরমেন্স ধরে রাখতে তৃণমূল মরিয়া, যদিও বিজেপি বলছে পঞ্চায়েতের ফল মানুষের রায় নয়। পাল্টা সরব হয়েছে ঘাসফুল শিবিরও, এতেই তরজা তুঙ্গে। পঞ্চায়েতে এবার ভোট হয়েছে নাকি, ও তো প্রহসন হয়েছে। পঞ্চায়েতের ফলের সাথে লোকসভা এবং বিধানসভার ফল দুটোকে মেলালে চলবে না। পঞ্চায়েত থেকে শুরু করে উপনির্বাচন সব জায়গায় বাংলার মানুষ এবং উত্তরবঙ্গের মানুষ যোগ্য জবাব দিয়েছে। আগামী 4 জুন যখন গণনা সম্পূর্ণ হবে তখনও বুঝতে পারবে যে উত্তরবঙ্গের মানুষ বিজেপিকে কিভাবে আরেকবার যোগ্য জবাব দেবে। 19-এর লোকসভা ভোট থেকে উত্তরবঙ্গে পদ্মের দাপট। 21-এর বিধানসভা ভোটে তৃণমূল অনেকটা জমি পুনরুদ্ধার করলেও এগিয়েছিল বিজেপি। জেলাওয়ারি আসনেও কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে 21-এ তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। কোচবিহারের 9টি বিধানসভা আসনের মধ্যে 21-এ পদ্ম ফোটে 7টিতে, তৃণমূল জেতে 2টি আসন। আলিপুরদুয়ারে বিজেপি 5, তৃণমূল 0। জলপাইগুড়িতে বিজেপি 4, তৃণমূল 3। যদিও 23-এর পঞ্চায়েত ভোটে ওই 3 জেলাতেই বিজেপির থেকে ভালো ফল করে তৃণমূল। কোচবিহার জেলা পরিষদের আসন 34টি, 23-এর পঞ্চায়েত ভোটে 32টিতে জয়ী হয় তৃণমূল, বিজেপি 2। আলিপুরদুয়ারে জেলা পরিষদের 18টি আসনেই জয়ী হয় তৃণমূল। অন্যদিকে জলপাইগুড়ি জেলা পরিষদের 24 আসনেই জয়ী হয় ঘাসফুল শিবির। এই ফলকেই 24-এ ধরে রাখতে তৃণমূল মরিয়া। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো লোকসভা আসনগুলিতে তৃণমূল কংগ্রেস লোকসভা বা বিধানসভাতে পরাস্ত হলেও পঞ্চায়েতের ক্ষেত্রে ভালো ফল যে অঙ্কে করেছিল সেই অঙ্কই যাতে ধারাবাহিকভাবে লোকসভা নির্বাচনও বজায় থাকে সেই প্রচেষ্টাই শুরু করেছে হচ্ছে তৃণমূল। এর জন্য একাধিক নির্দেশও দেওয়া হয়েছে। জয়ী বুথে জয়ের ধারা বজায় রাখতে হবে, জয়ী বুথগুলিতে বাড়াতে হবে মার্জিন, পঞ্চায়েতের নেতাদের আরও সক্রিয় হতে হবে। প্রচার শেষের পরেও পঞ্চায়েতের নেতাদের ঘরে বসে থাকা যাবে না, বুথ স্তরের নেতাদের ভোটের দিন ময়দানে থাকতে হবে। 100 দিন ও আবাসের টাকা না পাওয়ার কথা বুথ স্তরে পৌঁছতে হবে। লক্ষ্মীর ভান্ডার সহ রাজ্যের প্রকল্পগুলির কথা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সার্বিকভাবে যে কর্মসূচিগুলো নিয়েছে, লক্ষ্মীর ভান্ডার যেটার বরাদ্দ বৃদ্ধি, 100 দিনের বকেয়া মজুরিটাকে মেটানো এবং আগামী দিনে আবাস যোজনার টাকাও রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে, এগুলো মানুষকে দারুণভাবে প্রভাবিত করছে। নিউজ 18 বাংলা। প্রার্থী
ব্যাট বল হাতে দিলীপের খেলা। দিলীপ ঘোষ তার সাত সকালেই তিনি মাঠে নেমে পড়েছেন ব্যাট বল হাতে। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী সাত সকালে মাঠে নেমেছেন। আর দিলীপ ঘোষ মানে বিতর্ক। দিলীপ ঘোষের মুখে আজকে আবারও বিরোধীদের হুঁশিয়ারি। দিলীপ ঘোষের মুখে ফের বিরোধীদের হুঁশিয়ারি। রাজনীতিও করছি, ব্যাট বল রাজনীতি ক্যারাটে সব করেছি, করি এখনো করি। সেই জন্য আমার সামনে আসতে লোক একটু ভয় পায়। আগেও লোক জিতিয়েছে, এবারেও জেতাবে। ওরা গুন্ডাদের দিয়ে ভয় দেখাচ্ছে, আমাদের কর্মীদের গিয়ে ধমকি দিচ্ছে, ফোন করছে। আমিও দেখছি কে কি করছে। আমি তো 5 বছর থাকার জন্য এসেছি, তারপরেও দেখা হবে এদের সঙ্গে। বাইরের থেকে যদি যায়, সে কিভাবে ফিরে আসবে সেটা আমরাই ঠিক করে নেবো। দিলীপ ঘোষ যেখানে যায় সেখানে মূল শুদ্ধ উপরে ফেলে, নাহলে মেদিনীপুরে ফোন করে নিতে পারবে। পঞ্চায়েতে এখানকার পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে লুট করা হয়। নেক্সট পঞ্চায়েতে দেখবেন বাড়ি থেকে বেরোতে দেবো না গুন্ডাদের। তখন কি একই সিস্টেম চলবে? কি সিস্টেম সেটা আগের থেকে বলবো না, বুঝতে পারবেন। 24-এ বিজেপির ইস্যু দুর্নীতি। ইস্তেহার প্রকাশের ভাষণেও বিরোধীদের আক্রমণ। দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। দুর্নীতি ইস্যুতে পাল্টা সরব বিরোধীরা। भाजपा के संकल्प पत्र में युवा भारत की युवा आकांक्षाओं का प्रतिबिंब है। এটা জুমলা পত্র, মোদি কি গ্যারেন্টি, জিরো ওয়ারেন্টি কার্ড ছিল। শিক্ষায় নিয়োগ থেকে রেশন, পুরো নিয়োগ থেকে আবাস, দুর্নীতির অভিযোগে বঙ্গে বেশ কিছুদিন ধরেই তৎপর ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় এজেন্সি। তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গরাদের পেছনে। শুধু বাংলা নয়, সারা দেশেই এজেন্সির তৎপরতা। 24-এর ভোটের মুখে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন 2 জন অবিজেপি মুখ্যমন্ত্রী। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের পর গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এই নিয়ে লোকসভা ভোটের আগে হাওয়া গরম। তার মধ্যে এদিন ইস্তেহার ভাষণেও দুর্নীতি ইস্যুতে হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদী। आपने देखा है कि पिछले 10 साल में भ्रष्टाचार पर भाजपा सरकार ने कितनी बड़ी कड़ी कार्रवाई की है। अब गरीब को उसका हक मिल रहा है और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों पर ऐसे ही निरंतर सख्त कार्रवाई होती रहेगी, ये मोदी की गारंटी है। কেজরিওয়ালকে তুলে নিয়েছেন অবিজেপি মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনকে তুলে নিলেন অবিজেপি মুখ্যমন্ত্রী, এবং বিভিন্ন অবিজেপি রাজনৈতিক দলের পিছনে বিভিন্ন এজেন্সি রয়েছে। শুভেন্দু অধিকারী যে দুর্নীতিগ্রস্ত, ভারতীয় জনতা পার্টি নিজে ভিডিওটা আপলোড করছে। দুর্নীতিদের নিয়ে আপনি চলাফেরা করেন নিজে। जो लोग लूटे वो उनके झोली में है। शाह के वॉशिंग मशीन में जाके क्लीन होकर बाहर आए हैं। अगर भ्रष्टाचारियों को आप नहीं छोड़ने वाले हैं तो उनको पकड़ लेके अपने पार्टी में क्यों लिए? ये लोग भ्रष्ट हैं, इसीलिए ये चीजें करते। भाजपा सरकार ने गरीबों को 4 करोड़ पक्के घर बनाकर दिए हैं। हम 3 करोड़ और घर बनाने का संकल्प लेकर के आगे बढ़ेंगे। ইলেকশন জেতবার জন্য আরেকটা জুমলা, আপনি 4 কোটি বাড়ি তৈরি করেছেন, তার মধ্যে বলছেন আরো 3 কোটি করব। তা বাংলার বাড়ির ক্ষেত্রে বাংলা টাকা পেল না, 4 কোটিটাও ভেঙে বলতে হবে কোথায় কোথায় করেছে। এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবে এখানেও রাজনীতি তারা ব্যবহার করছে, বাংলাকে বঞ্চনা করা। বাড়ির ক্ষেত্রেও গরিব মানুষের মাথার উপর ছাদ হবে না, সেই টাকা দেওয়ারও অনুমতি দিল না। শুক্রবার প্রথম দফার লোকসভা ভোট। প্রথম দফার ভোটের 4 দিন আগে বাংলা নববর্ষে 24-এর ইস্তেহার প্রকাশ করল বিজেপি। পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি গ্যাস থেকে শুরু করে আগামী 5 বছর ফ্রিতে রেশন। 24-এর সংকল্প পত্রে এমনই একাধিক প্রতিশ্রুতি পদ্ম শিবিরের। मोदी की गारंटी है कि मुफ्त राशन की योजना आने वाले 5 साल तक जारी रहेगी। गरीब के भोजन की थाली पोषण युक्त हो और सस्ती भी हो, पेट भी भरे,
मन भी भरे और जेब भी भरा रहे। আপনারা ভারতবর্ষের আর্থিক অবস্থায় যেখানে গিয়ে দাঁড় করিয়েছে, মানি ইন দ্য হ্যান্ডস অফ দ্য পিপল, এটা হওয়া উচিত, যেটাকে তারা অস্বীকার করেছিলেন। এবং তারা বলেছিলেন যে আমরা 25 কোটি গরিব মানুষকে গরিব রেখা সে উঠা দিয়ে, তা উঠেই যদি গিয়ে থাকে 80 কোটি আপনাকে রেশন দিতে হচ্ছে কেন? নিউজ 18 বাংলা।